আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলুন আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি। আল্লামা জালালউদ্দিন রুমি মসনবি শরীফে একটা গল্প লিখেছিলেন। গল্পটা হচ্ছে, এক তুর্কি ব্যক্তি তার বন্ধুদের সাথে বাজি ধরলেন যে শহরের সবচেয়ে ধূর্ত দর্জি তাকে ঠকাতে পারবে না। বন্ধুরা তাকে অনেক সতর্ক করলো যে ওই দর্জি অনেক চালাক, সে মানুষকে ধোঁকা দিয়ে কাপড় চুরি করে, তুমি ওই লোকটার কাছে যাও না। কিন্তু তুর্কি লোকটি নিজের আত্মবিশ্বাসের সাথে বাজি ধরে ওই দোকানে গেলেন। গিয়ে তিনি দর্জিকে খুব দামি একটি পোশাক দিয়ে বললেন যে আপনি এটা দিয়ে একটা কোট বানিয়ে দিবেন। দর্জি লোকটি তার উদ্দেশ্য বুঝতে পারলো এবং মনে মনে হেসে বলল, আচ্ছা ঠিক আছে। তো দর্জি লোকটি বলল, আপনি একটু দাঁড়ান, আমি আপনাকে একটা গল্প শোনাই। আমার অবস্থা, দর্জি লোক এমন এক হাসির গল্প শোনালো যে লোকটি হাসতে হাসতে একদম বেহাল অবস্থা। সেই সুযোগে দর্জি ব্যক্তি কাঁচি দিয়ে তার দামি কাপড়ের একটা অংশ কেটে বগলের নিচে বা টেবিলের নিচে রেখে দিলেন। লোকটি বুঝতেই পারলো না। তুর্কি লোকটি গল্প শুনে এত মজা পেল যে সে ও দর্জি লোকটাকে বলল, আপনি আরেকটা গল্প শোনান। তখন দর্জি লোক আরেকটা গল্প শোনালো এবং তুর্কি লোকটা আরো বেশি হাসলো। এই ফাঁকে দর্জি দামি কাপড়ের টুকরাটা আরেকটু ছিঁড়ে রেখে দিলেন। তৃতীয়বার লোকটি দর্জিকে বলল যে আপনি আমাকে আরেকটা গল্প শোনান। তখন দর্জি হাসলো এবং বলল, ভাই, আমি যদি আপনাকে আরো একটি গল্প শোনাই তাহলে আপনার কুটটি এত ছোট হয়ে যাবে যে আপনি তা গায়ে দিতে পারবেন না। মৌলানা রুমি এখানেই গল্পটা শেষ করে দিলেন এবং বললেন, দুনিয়ার মায়া বা আনন্দ আমাদের এমনভাবে মোহগ্রস্ত করে রাখে যে আমরা জানতেই পারি না কখন আমাদের জীবনের মূল্যবান সময় শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ অতিমাত্রার বিনোদনে মত্ত হওয়া নিজের ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।